আসসালামু আলাইকুম। ফ্যামিলি এইডের প্রতি মাসের নিয়মিত লাইভে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ফাইজা তাবাসসুম, ফ্যামিলি এইডের লিগ্যাল কনসালটেন্ট। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যেই বিষয়টি নিয়ে আলোচনা করব, যেটি নিয়ে আমরা সবাই মোটামুটি জীবনের নানা পর্যায়ে এই প্রসঙ্গটি আমাদের মধ্যে চলে আসে, যেটি নিয়ে আমাদের কিছু ভুল ধারণা রয়েছে। আমরা সেটা নিয়ে সামটাইমস দেখি যে নানান রকম পারিবারিক ইস্যু তৈরি হয়, সেগুলো থেকে নানা রকম পারিবারিক সমস্যা তৈরি হয়। আপনারা সবাই বুঝতে পারছেন, উত্তরাধিকার নীতি নিয়ে আমরা আজকে কথা বলবো ইনশাআল্লাহ। আমাদের মাঝে আজকে আলোচনা করার জন্য উপস্থিত আছেন প্রধান আলোচক হিসেবে আছেন ডক্টর AKM জাকির হোসেন সেলিম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যান্ড একাডেমিক কোঅর্ডিনেটর, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইসলামিক ফিনান্স। স্যারকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। আরো উপস্থিত আছেন মার্জিয়া মমতাজ, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, BILRC ফ্যামিলি এইড। আপু আসসালামু আলাইকুম, আপনাকেও স্বাগতম আমাদের আজকের অনুষ্ঠানে। ওয়ালাইকুম আসসালাম। উত্তরাধিকার বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে একজন ব্যক্তি সে মারা যাওয়ার পরে তার সম্পত্তি কিভাবে বণ্টিত হবে, এটি সাধারণত উত্তরাধিকার আইন হিসেবে আমরা বুঝতে পারি এটিকেই। যেই একটি আইন পূর্ণাঙ্গভাবে কোরআনে এসেছে, যেটিকে আসলে আর কোনোভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করার দরকার হয়নি, সেরকম একটি আইন হচ্ছে উত্তরাধিকার আইন। আমরা যেহেতু এটা জানি যে কোনো পুরুষ বা নারী তার মৃত্যুর পর রেখে যাওয়া সম্পত্তি মৃতের আনুষ্ঠানিকতা সম্পাদনের পর, দেনা শোধের পর, কোনো উইল থাকলে সেটা সম্পাদনের পর যদি কোনো সম্পত্তি অবশিষ্ট থাকে, সেটি মৃতের সন্তানাদি এবং আত্মীয় স্বজনের মধ্যে যে বিলি বন্টন করে দিতে হবে, সেটি মূলত উত্তরাধিকার আইন। আমরা যদিও জানি যে আমাদের দেশে উত্তরাধিকার আইন যেটা ফারায়েজ, সেটি উত্তরাধিকার আইন আমাদের যে দেশে যে আইন আছে সেটির সাথে কোনোভাবে সাংঘর্ষিক না, কিন্তু তবুও সামাজিকভাবে আমরা প্রায় দেখি যে উত্তরাধিকার আইন নিয়ে নানান রকম ঝুট ঝামেলা, সবচেয়ে বেশি কেস হয় সম্পত্তি নিয়ে, এবং উত্তরাধিকার একটি খুবই বিভাজন ক্রিয়েট করার মতন ইস্যু। তো স্যারের কাছে সর্বপ্রথম জানতে চাবো, বাংলাদেশে উত্তরাধিকার আইন কেন সামাজিকভাবে পালন করা যাচ্ছে না? যদিও আমরা সবাই মুসলমান এবং সরাসরি কুরআন থেকে এই আইনটি এসেছে এটিও আমরা জানি, তারপরও আমরা কেন সামাজিকভাবে ব্যর্থ হচ্ছি এই আইনটি পালনে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমি আজকের আলোচক ডক্টর জাকির হুসাইন। আজকে আপনাদের যে প্ল্যাটফর্ম ফ্যামিলি এইড, আজকে যারা উপস্থিত হয়েছেন সকলকে এবং যারা অনুপস্থিত সকলকে আমি অভিনন্দন জানাচ্ছি। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই প্ল্যাটফর্মে আমন্ত্রণ করার জন্য। জাযাকুমুল্লাহ খাইরান। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত উপস্থিতি, আসলে আপনারা যে প্রশ্ন করেছেন আমার আলোচনাটা অনেকটা সহজ করে দিয়েছেন। দ্যাটস গুড। এটা একটা ভালো আইডিয়া যে আমাদের প্রিসাইসলি আমরা কিছু ফোকাস আলোচনা করতে পারবো। প্রথম প্রশ্নের আলোকে যদি আমরা আসি যে বাংলাদেশে কেন আমরা উত্তরাধিকার যে আইন সামাজিকভাবে আমরা ইমপ্লিমেন্ট করতে পারছি না, তার কারণগুলো কি? আসলে দেখেন যে আমরা একটা আইন, আপনারা হয়তোবা যেহেতু লিগ্যাল এইডে অনেকে আছেন, একটা আইন তখনই আমরা পালন করার জন্য চেষ্টা করি যখন আমরা আইনটার গুরুত্ব সম্পর্কে বুঝতে পারি। অনুরূপভাবে আল্লাহ তাআলা কোরআনে কারিমে যে উত্তরাধিকার যে আমাদেরকে যে আইনগুলো দিয়েছেন, আল্লাহ তাআলা কোরআনে কারিম বলেছেন ফারিদাতাম মিনাল্লাহ। আর উত্তরাধিকার আইনকে আল্লাহ তাআলা বা উলামায়ে কেরাম এটাকে ইলমুল ফারাইদ বলেছেন। ফারাইদ মানে এই মুকাদ্দারাত মিনাল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত। এই আল্লাহ তাআলা যে বান্দাদের জন্য এটা ফরজ করে দিয়েছেন, এই ফরজের গুরুত্বটা আমরা অনুধাবন করতে পারছি না। অর্থাৎ আমি মুসলমান হিসাবে আমার এই আল্লাহ তাআলার যে বিধান, এই যে ফরজ যদি আদায় না করি, আমি কি শাস্তির মুখোমুখি হব?
কি পানিশমেন্ট মুখোমুখি হব পরকালে। আমার মনে হয় প্রথম যে কারণটা আমরা এটা ইমপ্লিমেন্ট করতে না পারার পিছনে, সেটা আমরা এই আইনের গুরুত্বটা আমরা বুঝি না। দ্বিতীয়ত আরেকটা যে কারণ হতে পারে যে আমরা আসলে আল্লাহ তাআলা কোরআনে কারিমে কি বলেছে, আমরা কিন্তু অনেকেই মুসলমান আমরা আছি, কিন্তু প্রকৃত অর্থে আল্লাহ তাআলা আমাদের জন্য যে গাইডলাইন গুলো দিয়েছেন কোরআনে কারিমে, যে নির্দেশনাগুলো দিয়েছেন, আমরা সেগুলো আমরা পড়ি না, আমরা পড়ে দেখি না আল্লাহ তাআলা কি বলেছেন। এই জন্য আমার কাছে মনে হচ্ছে যে ল্যাক অফ নলেজ বা আমাদের অনেকের মাঝে, বিশাল জনগোষ্ঠীর মাঝে আমরা এই আইনটা সম্পর্কে, আল্লাহ তাআলার যে নির্ধারিত অংশ উত্তরাধিকারের আইন সম্পর্কে আমাদের বা জ্ঞানের আমাদের কমতি আছে আমাদের। সুতরাং এটা একটা বড় কারণ হতে পারে। আর সামাজিকভাবে আমরা দেখা যাচ্ছে যে এমনিতে আমাদের বাংলাদেশে যে সোশিও রিলিজিয়াস যে এনভায়রনমেন্ট, এই এনভায়রনমেন্টের আমরা এখানে যে ইসলামী আইন বা ইসলামী যে শরিয়া আইন, আপনি বলেছেন বাংলাদেশে এটা শরিয়া আইন থেকে এসেছে, বাট আসার পরেও কিন্তু আমরা টোটাল জনগোষ্ঠী বিরাট একটা অংশ আমরা আল্লাহ তাআলার কর্তৃক যে আইনগুলো আছে এগুলা পালন করতে আমাদের অনেকের ইচ্ছে নাই। আমাদের এটা যে সামাজিকভাবে বা রাষ্ট্রীয়ভাবে এগুলা পালন করার জন্য আমাদের যতটুকু গুরুত্ব দেওয়া দরকার, সেই গুরুত্ব কিন্তু আমাদের কাছে নাই। সুতরাং এই দৃষ্টিতে এগুলো একটা মূল কারণ। আর এই কারণগুলোর সাথে হয়তো আরো কিছু সাব বা এডিশনাল কিছু কারণ থাকতে পারে। তো আমি যে এইটা বুঝতে চাচ্ছি সেটা হলো যে আমাদের আল্লাহ তাআলা যে আমাদের জন্য উত্তরাধিকারের যে আইনটা, এই আইনটা যে এটা যে গুরুত্ব, অর্থাৎ আল্লাহ তাআলা এটা আমাদের জন্য ফরজ করে দিয়েছে। এই ফরজ যদি আমরা পালন না করি তাহলে আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে, কবিরা গুনাহ হবে এবং পরকালে আমরা বিশাল শাস্তির সম্মুখীন হব। সুতরাং এইগুলো তার মূল কারণ। আর যদি আমরা এই রিলেটেড যদি আর কোনো প্রশ্ন থাকে আপনি পরে করতে পারবেন। আরেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ আপনি প্রশ্ন করেছেন যে অন্যান্য ধর্মের সাথে আমাদের এই ধর্মের যে পার্থক্যটা কি। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের এই ধর্মকে বলেছেন যে সূরা ফাতিহাতে আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। আর প্রতিদিন কমপক্ষে 17 বার আমরা যারা ফরজ নামাজ আদায় করি আমরা বলি যে হে আল্লাহ, আপনি আমাদেরকে সহজ সরল পথ আমাদের দান করুন। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম আর সিরাতুল মুস্তাকিম। এখন এই সিরাতুল মুস্তাকিমটা কি? আল্লাহ তাআলা এই সূরা শেষে বলছে যে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যারা নিজেরা পথভ্রষ্ট এবং অন্যকে যারা বিভ্রান্ত করে তাদের দলের যাতে তাদের সে পথ না। সুতরাং ইসলামটা সিরাতুল মুস্তাকিম, সঠিক পথ। আল্লাহ তাআলা কোরআনে কারীম অন্য আয়াতে বলছেন ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনা আর-রাসূলু আলাইকুম শাহীদা। আমি তোমাদেরকে মধ্যম পন্থা বা মধ্যম জাতি হিসেবে তৈরি করেছি, উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা, যাতে করে তোমরা সাক্ষীদাতা হতে পারো, লিতাকুনু শুহাদা আলান নাস, মানুষের উপরে, so that you can be witness over all human being, যাতে সকল মানুষের উপর আপনি উইটনেস হতে পারেন, সাক্ষী দিতে পারেন। ওয়া ইয়াকুনা আর-রাসূলু আলাইকুম শাহীদা, আর রাসূলও কি হবেন? সাক্ষীদাতা হবেন। এই দৃষ্টিকোণ থেকে দেখলে আমরা যদি উত্তরাধিকার আইনের দিকে দেখি, অন্যান্য ধর্মের দিকে দেখি, আমাদের ধর্মীয় যে ইসলাম ধর্মের যে উত্তরাধিকারের আইন, এটা একটা ব্যালেন্স। কিভাবে? আমি যদি একটা উদাহরণ এখানে দেই, দেখেন যে জুদাইজম বা ইহুদি ধর্ম এবং ক্রিশ্চিয়ানিটি, তাদের ধর্মের ভিতরে উত্তরাধিকার আইন সম্পর্কে নিশ্চয়ই কিছু বলা আছে। কি বলা আছে? যেমন আমরা একটা কোটেশন দিতে পারি যে তাদের ওল্ড টেস্টামেন্টে, যেখানে আপনার চ্যাপ্টার 27 ভার্স 8-11 থেকে, সেখানে লেখা আছে তাদের মানে মূল কথাটা এখানে, যে ভার্সটা পরে বলতেছি, women are not entitled to inheritance, they have the right to inheritance only in one case, when they do not have male siblings. অর্থাৎ ওমেন যারা নারী, তারা ইনহেরিটেন্স তারা এন্টাইটেল হবে না, তারা পাবে না, তারা উত্তরাধিকার পাবে না। they have the right to inheritance only in one case, তবে একটা অবস্থা তারা উত্তরাধিকার পাবে, সেটা কি? when they do not have male siblings, যখন তাদের কোনো আপনার ভাই থাকবে না,
তখন তারা একমাত্র আপনার আপনার উত্তরাধিকার অংশীদার হবে। যেমন ভার্স এই চ্যাপ্টার 27 এটি বলছে 8 নম্বর, যেটা আমাদের কোরআনের আয়াতের মধ্যে, তারাও তো এরকম ভার্স, তারা বলছে যে say to the Israelis, if a man dies and leaves no son, say to the Israelis, if a man dies and leaves no son, turn his inheritance over to his daughter. আপনি ইসরায়েলীদেরকে বলেন যে if a man dies, যখন একজন মানুষ মৃত্যুবরণ করে, and leaves no son, এবং তার কোনো ছেলে না থাকে, turn his inheritance over to his daughter, তাহলে তার যে উত্তরাধিকার যেটা থাকবে, যে সম্পদ থাকবে, রেখে যাওয়ার সম্পদ, তখন তার এই ডটার কন্যাকে দিবে। অর্থাৎ যদি তার ছেলে না থাকে, 9 নম্বর ভার্সে বলছি কি, if he has no daughter, give his inheritance to his brother. যদি তার কোনো ডটার না থাকে, কন্যা না থাকে, give his any inheritance, অর্থাৎ প্রথমে ভাই না থাকলে কন্যাকে দিবা, আর যদি কন্যাও না থাকে তাহলে দিবে কি, to his brother. If he has no brother, give his inheritance to his father's brother. তাহলে তার ভাইয়ের ভাইকে, তার বাবার ভাইকে দিবে, চাচাকে। If his father has no brother, give his inheritance to the nearest male relative in his clan, that he may possess it. This is to be a legal requirement for the Israelis, as the Lord commanded the Moses. So thus their holy book gives all the inheritance to male children if someone dies. So এই তাদের যে আপনার চ্যাপ্টার 27 8 থেকে 11 নম্বর ভার্সের মধ্যে আমরা দেখতে পারি, তারা ক্লিয়ারলি জুদাইজম এবং ক্রিশ্চিয়ানিটি, আপনারা জানেন ক্রিশ্চিয়ানিটির মূল জুদাইজম, ইহুদি ধর্ম, এখানে ক্লিয়ারলি তাদের বলা আছে, তাদের যদি ছেলে থাকলে আর মেয়েরা তারা কোনো উত্তরাধিকার সম্পদ পাবে না। তো এদিক থেকে আমাদের ইসলাম, আল্লাহ তাআলা কোরআনে কারিমে, আমি কিছুক্ষণ পরে হয়তো আমি বলবো এটা, যে আল্লাহ তাআলা কোরআনে কারিমে স্পষ্ট করে ছেলে এবং মেয়ে, পুরুষ এবং নারী সকলের জন্য আপনার উত্তরাধিকার অংশ নির্ধারণ করে দিয়েছে। তো এদিক থেকে আমরা বলতে পারি আমাদের ইসলামিক যে উত্তরাধিকার আইনটা দ্য মোস্ট ব্যালেন্স among all others. এরপরে আপনি যদি হিন্দুইজম যারা বা হিন্দু ধর্মের ভিতরেও কিন্তু তাদের যে সাধারণত তারা তো কন্যাদেরকে, তারা মেয়েদেরকে তারা তো মিরাস বা উত্তরাধিকার সম্পর্কে অনেকে দেয় না, তারা বিবাহের সময় আপনার যতটুক দিয়ে দেয়, এরপরে আর তারা, এবং কন্যা সন্তান জন্মগ্রহণ করা, তাদের ভিতরে আপনার যে পৌত্তলিকতা, আপনার মুশরিক বা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় যে আপনার জাহেলি যুগে যে আপনার একজন কন্যা সন্তান জন্মগ্রহণ করা তাদের জন্য যেরকম অপমানের ছিল, তাদের একটা সে কালচার আপনার হিন্দুইজমের ভিতরে, অর্থাৎ হিন্দু ধর্মের ভিতরে এটা এখন বিরাজমান আছে যুগ যুগ ধরে। সুতরাং তাদের ধর্ম আপনার নারীদের জন্য আসলে যে মিরাসের যে সুষ্ঠু বন্টনটা সেভাবে নাই, যেমন নাই আপনার জুদাইজম বা ক্রিশ্চিয়ানিটির ভিতরে, ইহুদি এবং খ্রিস্টান ধর্মের ভিতরে। এরপরে আপনি আরেকটা প্রশ্ন করেছেন যে উত্তরাধিকার আইন পালনের ক্ষেত্রে মুসলমান হিসেবে আমরা কি করতে হবে। হ্যাঁ, অবশ্যই মুসলমান হিসেবে তো আমাদের যে এটা গুরুত্বটা বুঝতে হবে। আমরা আল্লাহ তাআলা আমাদের জন্য এটা ফরজ করে দিয়েছেন, এই ফরজের গুরুত্বটা বুঝতে হবে। এরপরে এই বিষয়ে যে আল্লাহ তাআলা কোরআন কারীমে কি বলেছেন সে আমাদের জ্ঞান অর্জন করতে হবে। আমরা তো অনেকে জানি না এটা আল্লাহ তাআলা কোরআন কারীমে কি বলেছেন, এই বিষয়টা তো আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে, কোরআন কারীম পড়তে হবে, অর্থ বুঝতে হবে। এই বুঝার মাধ্যমে সামাজিকভাবে আমাদের দায়িত্ব আছে মানুষের মাঝে। আপনি উল্লেখ করেছেন যে হ্যাঁ, আমাদের বিশাল একটা ক্ষেত্র আছে, দাওয়াতের ক্ষেত্র আছে, আমাদের ফরমাল দাওয়াতের যে আমাদের বাংলাদেশের ক্ষেত্র, সেটা হলো যে আমাদের মসজিদগুলো, এই মসজিদগুলোর মাধ্যমে ইমামদের মাধ্যমে আমরা সমাজের মানুষের কাছে আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করতে পারি যে উত্তরাধিকারী
যে মিরাজ যে কত গুরুত্বপূর্ণ, এবং মিরাজ যদি আপনি সঠিকভাবে বন্টন হয়, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে যে আয়াতগুলো এডুকেশন টোটাল আমাদের জাতীয় শিক্ষা এবং কারিকুলামে আমাদের ইসলামী এডুকেশনের বা আমার অনুপস্থিত। সেক্ষেত্রে আমাদের যদি আজকে সেরকম সুযোগ থাকতো, তাহলে আমাদের যে উত্তরাধিকারী যে আইন, যেটা আমাদের একেবারে, সেটা আমাদের জাতীয় পর্যায়ে এগুলো একটা সাবকাত থাকতো, এর গুরুত্ব সম্পর্কে আলোচনা থাকতো। তবে হ্যাঁ, জাতীয় পর্যায়ে নাই, কিন্তু আমাদের ব্যক্তিগতভাবে বা আমাদের যা প্রাইভেট যাদের সুযোগ আছে, আমাদের মাদ্রাসা আছে, কিন্তু আনফরচুনেটলি আমাদের দেশে যা ইসলামিক যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো কিন্তু সেভাবে গুরুত্ব সহকারে এগুলো পড়ানো হয় না। আমি জানি না, আমি যতটুকু আমার ইসলামিক প্রতিষ্ঠানগুলোর সাথে আমার যতটুকু আমার সম্পর্ক আছে, আমি দেখি এগুলা জাস্ট ফারাইজ নামে একটা সাবজেক্ট পড়ানো হয়, কিন্তু তার একটা যে অ্যাওয়ারনেস, সবার ভিতরে যে একটা তার গুরুত্ব সম্পর্কে যে খুব একটা আলোচনা হয় না। এবং আমি খুব কমই দেখি আপনার আমাদের মাদ্রাসায় যেভাবে ফারাইজের ক্লাস করানো হয়, কিন্তু মসজিদে আমি খুব এমন আলোচনা খুব কমে দেখা যায়। মসজিদে ইমাম সাহেব একদিন ফারাইজ সম্পর্কে মসজিদে খুতবা দিয়েছে, কিন্তু কেন? সুতরাং আমার মনে হয় যে আমাদের এখানে একটা সময় আছে যে আমাদের যে খুতবার যে আমাদের যে বিষয়বস্তু কি হবে, খুতবার বিষয়বস্তু গুলোকে ঠিক করা। হ্যাঁ, বিষয়বস্তুর মাধ্যমে এখন এগুলার মাধ্যমে আসলে আপনারা হয়তোবা বিভিন্ন যারা নারীদের বিভিন্ন তাদের যে নিজের অধিকার সম্পর্কে সচেতন হওয়া, নিজের অধিকার সম্পর্কে সচেতন হওয়া। জি স্যার। জি 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 তো জি। আমরা যে আরেক ব্যাপারটা নিয়ে বলেন। আলোচনা করলাম, স্যারের মূল পয়েন্ট হচ্ছে যে আমরা বেসিক্যালি আমরা সত্যিকার আসলে জ্ঞানটা থেকে বঞ্চিত। আমাদের জানার সীমাবদ্ধতা এক্ষেত্রে আমাদেরকে অনেক ক্ষেত্রে সীমাবদ্ধ করে রাখতেছে। আমরা জানিই না যে আমাদেরকে কুরআন কি বলতেছে ফারায়েজ সম্পর্কে। এজন্য এটাতে আমাদের আমরা এটাতে এত অবহেলা করি। আচ্ছা, মাদ্রিয়াপুর কাছে জানতে চাচ্ছি যে উনি এখানে কিছু, আপু আপনি এখানে কিছু অ্যাড করতে চাচ্ছেন কিনা, যে কেন আমরা সামাজিকভাবে Yes, এটা yes, পালন yes. করতে পারছি না, এটা একটা প্রশ্ন। আর আরেকটা হচ্ছে যে অন্য ধর্মের উত্তরাধিকার আইনের সাথে আমাদের ইসলামের যে উত্তরাধিকার আইনটা আছে, এটাকে কোনোভাবে কম্পেয়ার করতে চান কিনা, বা এটার প্রেক্ষিতে কিছু বলতে চান কিনা? জি, থ্যাংক ইউ ফাইজা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের দেশে আসলে আমরা যাদেরকে আইনগতভাবে সমাধান করতে হয়, সেখানে মুসলিম আইন একটা আছে, আর বাকিদেরকে হিন্দুদের একটা অল্প অংশকে হিন্দু আইন আছে যেটা দিয়ে অ্যাড্রেস করা হয়, আর বাকিটা ব্রিটিশ যেটা আইন সেটা দিয়ে করা হয়। খ্রিস্টানদের নিজস্ব আইন, যেটার কথা স্যার বললেন, এটা এটা মোটামুটি স্পষ্ট। এবং বৌদ্ধরা কিন্তু সরাসরি হিন্দুদের যেটা আইন সেটাই ফলো করে। হ্যাঁ, এই গোষ্ঠী আছে, তাদের ওই রকমের ফিক্সড কোনো আইন নাই দেখে সেগুলোকেও ওরা হয়তো যদি মামলায় আসে তখন হয়তো দেশের বিদ্যমান যে আইন সেটা দিয়ে কাজ করা হয়। তো এখন এখানে মেইনলি আমরা তাহলে দেখি যে মুসলিম এবং খ্রিস্টান আইন প্রায় কাছাকাছি, কিন্তু ওই যে ছেলে এবং মেয়ের মধ্যে একটা পার্থক্য করা হয়েছে, সেটাকে আবার খ্রিস্টানরা ব্রিটিশ আইনে সেটাকে আবার সংশোধন করে ফেলছে, তাই না, যে ছেলে মেয়ে সমান পাবে। তো ওদের সেই আইনটা সংশোধনযোগ্য ছিল, সেটা যৌক্তিকও ছিল। তো আর হিন্দুদের যেটা আইন, তাদের যেটা ধর্মীয় আইন আমরা জানি যে, এবং আমি কেন এটা বলছি, এটার একটা সরাসরি প্রভাব আমাদের সমাজে মুসলিমদের উপরেও আছে। কিভাবে? হিন্দুদের বেসিক যে আইন সেটা হচ্ছে যে যারা হচ্ছে তার নামে, কোনো একজন পুরুষ মারা গেলেন, একজন মানুষ মারা গেলেন, তার নামে সে পিণ্ডি দিতে পারবে, বা এটা একটা রিচুয়াল আছে, সেই আত্মীয়দেরকে সম্পত্তি দেয়া হবে। সেই হিসাবে কিন্তু মেয়েরা সম্পত্তি থেকে বাদ পড়ে যায়। যার কারণে ওরা এটাকে ব্যালেন্স করার জন্য পণ হিসেবে বিয়ের মেয়েকে যখন বিয়ে দেয় তখন পণ হিসেবে একটা বড় অংশের সম্পত্তি তাকে দেয়। এটা কিন্তু হচ্ছে আইনের একটা ডেফিসিটকে কাটানোর জন্য একটা অস্থায়ী সিস্টেম। এখন এমন যদি হয় যে মেয়ের বিয়ে হলো বাবার মারা যাওয়ার পরে, তখন কি হবে? তখন ছেলে যদি দয়া করে বাবার রেখে যাওয়া সম্পত্তি থেকে দেয় তাহলে দিল, নাইলে নাই। কিন্তু
এই রিচুয়ালসটা আবার আমাদেরকে কিভাবে প্রভাবিত করে? আমাদের আইনে মেয়েদের সম্পত্তি আছে, হ্যাঁ, কিন্তু আমাদের বিয়ের সময় আমরা পণের সিস্টেমটাকে নিয়ে আসছি, যেটা উল্টোটা হওয়ার কথা ছিল। হ্যাঁ, মেয়েদের ইসলামী আইনে মেয়েদেরকে বিয়ের সময় হাজবেন্ড মেয়েকে ব্যক্তিগত হাত মানে তার ব্যক্তিগত সম্পত্তি হিসেবে তাকে মোহর দিবে, যেটা না হয়ে এটা এখন একটা পারিবারিক সম্পত্তি হস্তান্তরের মতন একটা ব্যাপার হয়ে যায়। হ্যাঁ, এটাকে আমরা দেখে দেখে শিখে ফেলছি। আমাদের কাছে মজা লাগছে যে কেউ আমাদের একই সমাজে যখন আমরা আছি তখন কেউ যৌতুক হিসেবে দিচ্ছে, আমরা এই যৌতুকের ব্যাপারটাকে ওভাবে ধরে নিয়েছি, যেটাকে এখন আইন করেও থামানো যাচ্ছে না। কারণ এখন বলা হয় যে চায় নাই, খুশি হয়ে দিছে। হ্যাঁ, এরকম একটা বিষয় হয়ে যায়। আর অন্যান্য নৃগোষ্ঠীদের দিকে যদি আমরা তাকাই এবং অন্যান্য ধর্মের মানুষের দিকে যদি আমরা তাকাই, দেখা যাবে যে আমাকে আমার একটা ফ্রেন্ড বলছিল যে দেখো তোমাদের ধর্মে তো অর্ধেকটা দেয়া আছে মেয়েদেরকে, আমাদেরকে যদি এতটুকুও দেওয়ার সিস্টেমটা থাকতো লিখিত, তাহলে আমরা একটা জায়গায় দাঁড়িয়ে চাইতে পারতাম। এটা হয়তো স্যার পরে আরেকটু ভালো করে বলবেন। এটাকে যদি আমরা এক কথায় বলি যে কেন মুসলিমদের বেশি, এটা নিয়ে আমরা জানি যে সিরো সনদ থেকে শুরু করে সব জায়গায় মুসলিমদের এই জায়গাটাকে খুব বেশি নক করা হয়। নারী অধিকারের ক্ষেত্রে সিরো সনদ যখন আমরা সাইন করতে গেলাম, আমাদেরকে প্রথম শর্ত দেয়া হলো যে তোমাদের দেশে সম্পত্তি বন্টনের আইনে ছেলে মেয়েকে অর্ধেক দেয়া আছে, মেয়েকে অর্ধেক দেয়া আছে, এটাকে সমান করে ফেলতে হবে। কিন্তু ছেলেকে যে ফিনান্সিয়াল রেসপন্সিবিলিটি বেশি দেয়া আছে এটার কথা উল্লেখ করতে আমরা ভুলে গেছি। হ্যাঁ, এবং এটা আমাদের যারা এই জায়গাগুলোতে আমাদের প্রতিনিধিত্ব করেন তারা এই কনফিডেন্সটা নিয়ে যান নাই দেখে আমরা এই জায়গাগুলোকে ইসলামের এই চমৎকার ব্যাপারটাকে প্রতিফলিত হতে দেখি না। এটা ছিল তোমার একটা প্রশ্নের জন্য আমার যেটা বলার। আর আরেকটা যেটা বলছিলা যে কেন এগুলা বাস্তবায়ন হয় না, এটা স্যার তো বললেন ন্যাশনাল লেভেলে কিংবা সামাজিক লেভেলে। আমি বলবো যে ব্যক্তিগত লেভেলে আসলে আমরা যেটা দেখি যে এই যে সম্পত্তির প্রতি লোভ সবার আছে এবং আল্লাহ এটা জানেন। আল্লাহ এটা জানেন দেখেই এই সম্পত্তির বন্টন নিয়ে এমন কঠোর বিধান এসেছে, তাই না? কোরআনে আসছে, হাদিসে আসছে, এমনকি এটাও বলা হয়েছে যে কেউ যদি অন্যের সম্পত্তি একটুও মেরে দেয় তাহলে ওইটুকু মাটি সহ তাকে হাসরের দিন উঠতে হবে, তাই না? কারণ মানুষ এটাকে ফাঁকি দেওয়ার চেষ্টা করবেই। কিন্তু একে তো হচ্ছে আমরা এই ব্যাপারগুলাতে জানি না, স্যার যেটা বললেন। আরেকটা হচ্ছে যে আমরা এটা প্র্যাকটিস করতে গেলে অনেক ধরনের ঝামেলা আসে আমাদের সামনে। আমার মনে হয় আমরা এরপরে আরো কথা বলবো এটা নিয়ে, যে আমরা ব্যক্তিগত লেভেলে কিছু ঝামেলা দেখি, আমার কিছু প্রবৃত্তি আমাকে বাধা দেয়, হয়তো আমি পরিবারে অন্যরকম ভাবে এটাকে দেখতে চাই, এরকম কিছু ঝামেলা আসে। তো থ্যাংক ইউ ভাইজান। মানদেব, আপনাকে ধন্যবাদ। আমরা আসলে দুইটা দৃষ্টিভঙ্গি থেকে দেখলাম যে উত্তরাধিকার আইনটা কেন আমরা সামাজিকভাবে পালন করতে পারছি না এবং অ্যাকচুয়ালি সামাজিকভাবে আমাদের কি বাধাগুলো আসতেছে। স্যারের কাছে আমি এইটা সম্পর্কে আবার একটু জানতে চাবো। সেটা হচ্ছে আপু উল্লেখ করেছেন যে আমরা এখন নানান জায়গায় দেখি এই আলোচনাটা করতে যে ইসলামে যে ফারায়েজে মেয়েদেরকে যা সম্পত্তি দেওয়া হবে ছেলেদেরকে তার চেয়ে ডাবল দেওয়া হবে, এটা নিয়ে এক ধরনের আলোচনা হয়। এখন যেহেতু নানান কিছুতে সম অধিকারের আলোচনা হয়, এই আলোচনাটাও আসে যে ইসলাম যদিও নারী অধিকারের পক্ষে কথা বলছে, আমরা সবসময় বলছি, কিন্তু সম্পত্তির ক্ষেত্রে এসে তো মেয়েদেরকে ছোট করা হলো। স্যার যদি এই সম্পর্কে কিছু একটু বলতেন যে এই প্রশ্নটা খুব মানে সামনে আসি ইদানি, কিভাবে স্যার ইসলামের মানে ইসলাম কিভাবে জিনিসটাকে অ্যাড্রেস করছে। স্যার আপনি মনে হয় মিউট করা। আচ্ছা, থ্যাংক ইউ। আসলে যে প্রশ্নটা আজকে যারা ইসলামের বিরুদ্ধে বলছে, এটা কিন্তু আসলে আজকের প্রশ্ন না, জাহিলি যুগে এই ধরনের প্রশ্ন ছিল। যখন আপনার জাহিলি যুগে তারা তো আপনার আগে বলেছি আমরা মেয়েদেরকে তারা সম্পদের অংশ তারা দিত না, তখন তাদের যে আর্গুমেন্ট ছিল, তাদেরকে মেয়েদেরকে নারীদেরকে সম্পদের অংশ না দেওয়ার পিছনে তাদের যে আর্গুমেন্টটা ছিল, তারা বলতো যে তারা মেয়েরা তো যুদ্ধ বিগ্রহ বা অন্য কোনোভাবে নিজ সম্প্রদায়কে শত্রুর আক্রমণ থেকে রক্ষা করতে পারে না। ছেলেরা যেরকম যুদ্ধ করে, ব্যাটেল ফিল্ডে গিয়ে যুদ্ধ করে, শত্রুদের সাথে যুদ্ধ করে নিজেদেরকে নিজের পরিবার লোককে সম্প্রদায়কে তারা সেভ করতে পারে, মেয়েরা তো তা পারে না।
মেয়েরা ঘোড়ায় ছুটতে পারে না, তরবারি ব্যবহার করতে পারে না, শত্রুর বিরুদ্ধে লড়াই করতে পারে না। আমরা কিভাবে তাদেরকে সম্পদ প্রদান করতে পারি? তাই তারা শিশুদের মতো মেয়েদেরকে উত্তরাধিকার থেকে বঞ্চিত করতো। এটা জাহেলি যুগে ছিল। যে প্রশ্ন আজকে এরা করতেছেন, এই প্রশ্ন জাহেলি যুগে অনেক বছর, 1400-1500 বছর আগেও ছিল। ইভেন ইন্টারেস্টিংলি আপনার যেহেতু আমাদের মুসলমানরা তখন জাহেলি সমাজ থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, আল্লাহ তাআলা যখন কোরআনে এই মিরাসের বিধান বর্ণনা করলেন, তখন এটা আপনার দেখা যাচ্ছে যে আপনার মুসলমানদের, অনেক মুসলমানের কাছে এটা কঠিন মনে হলো। যার কারণে দেখা যাচ্ছে আপনার, যেমন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা একটা হাদিস বর্ণিত, যিনি ইবনে জারির আত-তাবারি বর্ণনা করেন, যখন ফরাইজ সম্পর্কিত আয়াত অবতীর্ণ হলো, যাতে আল্লাহ তাআলা পুত্র, কন্যা, সন্তান এবং পিতামাতার অংশ নির্দিষ্ট করেছেন, তখন অনেকেই তা অপছন্দ করলো। তারা বলল, স্ত্রীকে 1/4 বা 1/8 এবং মেয়েকে অর্ধেক, ওর ছোট শিশুকে সম্পদ প্রদান করা হয়েছে, অথচ তারা কেউই গোত্রের প্রতিরক্ষার জন্য যুদ্ধ করে না এবং যুদ্ধলব্ধ সম্পদ লাভ করতে পারে না। তাই এই হাদিস সম্পর্কে নীরব থাকো। তখন তারা বললো যে হাদিসটা এখনো পালন করে ইমপ্লিমেন্ট করো না, জাস্ট ওয়েট এন্ড সি। সম্ভবত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ভুলে যাবেন, অথবা আমরা তাকে এই হুকুম পরিবর্তনের জন্য বলবো। হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ভুলে যাবেন, অথবা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমটাকে, এই বিধানটাকে চেঞ্জ করার জন্য বলবো। কেউ কেউ বললো, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি শিশুকেও মিরাজ দিব, অথচ তারা কোনো কাজে আসে না? মেয়েকে কি তার পিতার পরিত্যক্ত সম্পদের অর্ধেক দিব, অথচ সে ঘোড়ার পিঠে আরোহণ করতে জানে না এবং গোত্রের জন্য যুদ্ধ করে না? সুতরাং এই প্রশ্নটা আগেও ছিল আজকের মতো, কিন্তু ইসলাম এত সুন্দরভাবে আপনার, যে আমাদের বিজ্ঞ আলোচক যে কিছুক্ষণ আগে বললেন, যে আপনার একজন ছেলের যে ফিনান্সিয়াল রেসপন্সিবিলিটিস আছে, সেক্ষেত্রে তো মেয়েদের নাই। যেমন একটা উদাহরণ দিই, আপনি মনে করেন আপনি কিভাবে আপনি মেয়েকে বেশি দেওয়া হলো। ধরেন মনে করেন আপনার এক বাবা তার রেখে যাওয়ার সম্পত্তি থেকে 2 লক্ষ টাকা ছেলে পাইলো, আর ধরেন 1 লক্ষ টাকা মেয়েকে দেওয়া হলো, অর্ধেক দেওয়া হলো। এখন ধরেন ছেলে বিবাহ করবে, বিবাহ করতে গিয়ে তার মোহরানা 2 লক্ষ টাকা মোহরানা দিল, আর ওদিক দিয়ে মেয়ে বিবাহ করবে, মেয়ে আপনার 2 লক্ষ টাকা মোহরানা পাইলো। তাহলে মেয়ের হয়ে গেল 3 লক্ষ টাকা, আর ছেলের 2 লক্ষ টাকা সবে শেষ হয়ে গেল। সো ইট মেক সেন্স যে ইসলাম আসলে আপনার এটা আপনার ইনজাস্টিস করে না মেয়েদের প্রতি। তাছাড়া আপনার ওলামায়ে কেরাম, স্কলাররা কিছু কারণ বলেছেন, যে তারা যেমন নামে এখানে আছে, যেমন এক, মহিলার প্রয়োজনীয় ভরণ পোষণের ব্যয়ভার ছেলে, পিতা, ভাই বা অন্যান্য আত্মীয়রা করে থাকে। মেয়েরা আপনার দেখা যাচ্ছে ভরণ পোষণ, যেটা তাদের যে পারিবারিক যে ব্যয় নির্বাহের খরচটা, স্বাভাবিকভাবে সাধারণত আমাদের মুসলিম সমাজে, ইফ ইউ টক অ্যাবাউট মুসলিম সোসাইটি, ফরগেট অ্যাবাউট দ্য ওয়েস্টার্ন কান্ট্রি, মেয়েরা মেয়েদেরটা বহন করে না, সাধারণত পিতাই বহন করে, তার ভাই বহন করে, মা বহন, বা তার যারা যে থাকে। দ্বিতীয়ত, মহিলা নিজে কারো ব্যয়ভার বহনে বাধ্য নয়। খেয়াল করে, সে বাধ্য নয়, বাউন্ড না। মানে কেউ যদি চায়, সে এমনি আপনার সে এহসান করতে পারে, মানে সে এটা এমনি করতে পারে, বাট মানে সে বাধ্য না। অথচ পুরুষ পরিবার, আত্মীয় স্বজন ও দাবিদারদের ভরণ পোষণ দিতে বাধ্য সে, তার উপর এটা সে বাধ্যগত, ইসলাম তাকে বাধ্য করে দিয়েছে। 3, পুরুষের ব্যয় পরিমাণহীন ও তার সম্পদের আবশ্যকতা অধিক, সেহেতু তার অর্থের প্রয়োজন মহিলার চেয়ে বেশি। 4, পুরুষ তার স্ত্রী মোহর প্রদান করে এবং সন্তানদেরও স্ত্রী অন্ন বস্ত্রে ব্যয়ভার ও বাসস্থান নির্মাণের দায়িত্ব পালন করে। 5, সন্তানদের লেখাপড়া, চিকিৎসা, স্ত্রী সকল ব্যয়ভার পুরুষের উপর নিশ্চিত। সুতরাং এই বিষয়গুলো যদি আমরা মোটামুটি বিবেচনা করি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার ইসলাম নারীদেরকে তো এখানে নারীদের সাথে ইনজাস্টিস করে নাই, বরং নারীদের কি বেশি দিয়েছে। আমরা এই উদাহরণটা আমি শুরুতে যেটা বললাম, এটা আমার কথা না, এটা আল্লামা আপনার ওয়াহাব আল জুহাইলি তার প্রসিদ্ধ কিতাব আল ফিকুল ইসলামি ওয়া আদিল্লাহ, আল ফিকুল ইসলাম আদিল্লাহ 8ম খণ্ডের আপনার 266 পৃষ্ঠা, আমি 266 পৃষ্ঠার ভিতরে কথাটা বলেছেন, যে এখানে আপনার দেখা যাচ্ছে ঠিক এই উদাহরণটা দিয়েছেন সে, যে একজন নারী আপনার বাবা 4 লক্ষ টাকা রেখে 3 লক্ষ টাকা রেখে গেল, 2 লক্ষ টাকা ছেলেকে দেওয়া হলো, 1 লক্ষ টাকা তার মেয়েকে দেওয়া হলো। ছেলে বিবাহ করার সময় মোহরানা 2 লক্ষ টাকা দিয়ে বিবাহের সময় খরচ হয়ে গেল, আর মেয়ে বিবাহ করার সময় আরো 2 লক্ষ টাকা পেলো, তো টাকাটা কার বেশি হলো?
তো জি স্যার, আমার মনে আসলে হয় যে এই আমরা বিষয়গুলো, জি স্যার, আমরা তো এটা আইনেও দেখি যে হ্যাঁ ইসলামের আইনে যে ভরণ পোষণের ব্যবস্থা আছে এবং দেশের আইনেও যদি কোনো হাজবেন্ড ওয়াইফের ভরণ পোষণ না করে, সন্তানের ভরণ পোষণ না করে, সেক্ষেত্রে সে সেটা দাবি করতে পারবে, সেটার এগেনস্টে মামলা করতে পারবে। মানে সিস্টেমটাও তার পক্ষে, ইসলামের যে সিস্টেমটা। সিস্টেমটাও তার পক্ষে। জি, মুসলিম ইভেন মুসলিম পারিবারিক আইন যেটা, সেখানে তো এভাবে উল্লেখ আছে। জি স্যার, জি স্যার। ইভেন বাবা মায়ের ভরণ পোষণের ক্ষেত্রেও যদিও ছেলে মেয়ে দুজনকেই আমরা সমানভাবে রেসপন্সিবল মনে করি, তারপরে দেখা যায় যে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই রেসপন্সিবিলিটিটা একটা ছেলে পালন করে। ইভেন সংসারের একটা পুরা দায়িত্বটা, ইকোনমিক দায়িত্বটা কিন্তু কখনোই মেয়েদের উপরে দেয়া হয় নাই, যেটা ছেলেদের উপরে পুরাটাই দেয়া হয়েছে। স্যার খুবই চমৎকার মানে ভাবে আলোচনা। না, এটা এটা অর্থাৎ মেয়েদের উপরে একটা রেসপন্সিবিলিটি কমপ্লিমেন্টারি, মানে এটা মেয়েদের সে বাধ্য না, সে চাইলে করবে বা না চাইলে তাকে বাধ্য করা যাবে না আইন অনুযায়ী। আচ্ছা স্যার, আচ্ছা, কিন্তু আচ্ছা ওয়েস্টার্ন জি স্যার, সোসাইটিতে ভিন্ন। মার্জিয়াপুর কাছে যে প্রশ্নটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে উত্তরাধিকার পালনের ক্ষেত্রে বাধাগুলো কি কি আসে, আমাদের বিরোধগুলা কি কি, কোন ইস্যুগুলাতে আমরা সবচেয়ে বেশি দেখা যায় যে কেউ একটা উত্তরাধিকার আইনটা সুন্দরভাবে পালন করতে চাচ্ছে, কি ধরনের সামাজিক ব্যারিয়ার তাকে ফেস করতে হয়, কি ধরনের ব্যাকলেশ তাকে ফেস করতে হয়, এই ব্যাপারে যদি একটু কিছু বলতেন। জি, থ্যাংক ইউ ভাইজা। আচ্ছা, আমার মনে হয় স্যার এখানে একটু হিন্ট দিয়েছিলেন যে একটা হচ্ছে মানুষ জানে না, আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের এখন আমরা যদি একটা 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 বড় জনগোষ্ঠীর মধ্যে দেখি যে তাদের হাতে ক্যাশ পয়সা থাকে না। হ্যাঁ, যার কারণে ক্যাশ টাকা ভাগ করা যেরকম সহজ, স্থাবর সম্পত্তি ভাগ করার ক্ষেত্রে এতটুকু মানে ঝামেলা হয়। হ্যাঁ, আমরা দেখি যে অনেক সময় যে জমি ভাগ করতে গেলেও একেকজনের নামে রেজিস্ট্রি করে দিতে গেলেও কিছু পয়সার দরকার হয়। হয়তো ভাই বোনরা সবাই মিলে সেই পয়সাটা অ্যারেঞ্জ করতে পারছে না, ব্যাপারটা পিছায়। হ্যাঁ, এবং এর মধ্যে যদি একজন আল্লাহর কাছে চলে যায়, আল্লাহ মাফ করুন, এটার দায়ভার হয়তো যে রেসপন্সিবল তার উপর চলে আসে। হ্যাঁ, এরকম কিছু ব্যাপার হয়। আর যদি একদম পরিবারের ভেতরে, আমরা যদি একটা পরিবারের ভেতরে একটু আলো ফেলার চেষ্টা করি, এখানে হচ্ছে বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় থাকে, তাই না? হয়তো দেখা যায় যে ভাই বোনদের মধ্যে সম্পর্ক ভালো না, তো একজনকে একটু ঠকানো হচ্ছে। অথবা দেখা যায় এখানে কিন্তু একটা বিষয় আছে যে হিন্দু আইনে কোনো সন্তান যদি অক্ষম হয়, পাগল হয় কিংবা অন্য কোনো অসুস্থ হয়, তাকে কিন্তু বলা আছে যে সে সম্পত্তি পাবে না, যেটা ইসলামে নাই। কিন্তু যেহেতু তার জবাবদিহিতার ব্যাপারটা নাই তার কাছে, সাধারণত তাকে ঠকানো হয়। আবার অনেক সময় এরকম হয় যে বড় ভাই সম্পত্তি বিলি বন্টনের জন্য রেসপন্সিবল, বড় ভাইয়ের কাছে সব কাগজপত্র, তার ওয়াইফের সাথে কোনো একজন বোনের সম্পর্ক ভালো না, সুতরাং সে কারণে ঠকানো হচ্ছে। হ্যাঁ, ঠকানো হচ্ছে মানে ভাগ করা হচ্ছে না। আমি একটা পরিবারের গল্প বলি, যেখানে ছেলেরা সিদ্ধান্ত নিল, বাবার মৃত্যুর পরে ছেলেরা সিদ্ধান্ত নিল যে বোনদের সম্পত্তিগুলো বুঝিয়ে দিবে। হ্যাঁ, জমি হিসেবে হোক, ক্যাশ হিসেবে হোক, যেভাবেই হোক। এইটা ভাগ করতে গিয়ে দেখা গেল যে বাবা মারা গেছেন, তারা হচ্ছে ৩ বোন ৩ ভাই ছিলেন, বাবা এবং ফুফুরা। সেখানে গিয়ে দেখা গেল যে তারা আসলে ফুফুদেরকে সম্পত্তি দেন নাই। ভাগ করার সময় বোঝা যায় তো যে কোনটা কার নামে ছিল এরকম। তখন যেটা করা হইলো যে অন্য ভাইদের ফ্যামিলির কেউ, মানে অন্য ভাইরা বেঁচে নাই, চাচারা বেঁচে নাই, তাদের ছেলে মেয়েদেরকে একত্র করে বলা হইলো, কিন্তু কেউই তখন টাকা দিতে রাজি না। হ্যাঁ, কেউই তখন তাদের অংশ থেকে ফুফুদের অংশ আলাদা করে দিতে রাজি না। তারপরে যেটা হলো যে সেই পাওনার থেকে 1/3 করে যেই ছেলেরা আর কি এটা কনসার্ন, তারা ফুফুদের অংশ বুঝিয়ে দিয়েছে, এরপর হচ্ছে নিজেদের বোনদেরকে দিয়েছে, এবং এটার কারণে তাদেরকে কিন্তু বেশ কয়েক বছর আর্থিক একটা সংকটের মধ্যে দিয়ে যেতে হয়েছে। এখন দেখো, এই উদাহরণটা আমি এই জন্য বললাম যে এই যে এটা কিন্তু একটা কষ্টের কাজ। এখন এই কষ্টের কাজটা মানুষ কখন করবে? যখন তার ভেতরে সচেতনতা থাকবে এবং আল্লাহর বিধানের ব্যাপারে তার ভয় থাকবে। শুধু প্রচলিত আইনের ভয় দিয়ে কিন্তু এটাকে আসলে আমরা এক্সিকিউট করতে পারবো না, কারণ আইন যেরকম থাকে, যেখানে আইন থাকে একটা, সেখানে ফাঁকি দেওয়ার উপায় থাকে 10টা। হ্যাঁ, যে আমার বাবা আমার ফুফুদেরকে দেন নাই, এটা তো আইনি ভাবে আমার উপর বর্তায় না। হ্যাঁ, কিন্তু তারা পরিষ্কার থাকার জন্য এই কাজটা করেছে। তো সুতরাং মুসলিম পারিবারিক আইন আমরা যখন বলবো
বা মুসলিম উত্তরাধিকার আইন যখন আমরা বলবো, এটার সাথে অ্যাসোসিয়েটেড যেই পুরাটা বিধান, সেটা শুধু মানুষের জীবদ্দশায় না, তার মরণের পরে তাকে এটা কোথায় নিয়ে যাবে, হয় মর্যাদা দেবে আর না হলে ছুঁড়ে ফেলে দিবে। এইটা যখন আমরা মানুষকে জানাইতে পারবো, তখন আমরা এই ডিফিকাল্টি গুলাকে আস্তে আস্তে ওভারকাম করতে পারবো। কারণ সম্পত্তি আমি হয়তো রক্ষণাবেক্ষণ করছি, খুবই স্বাভাবিক। তুমি মনে করো যে কারোর বড় 3 বোন থাকলো, পরে পরে এক ভাই থাকলো, সেক্ষেত্রে এই ভাই বিয়ে করার আগে বা সাবালক হওয়ার আগেই হয়তো বোনদের বিয়ে শাদী হয়ে গেছে। এই সম্পত্তি কে দেখাশোনা করবে? এই ভাই হয়তো বড় হয়ে আস্তে আস্তে সেই সম্পত্তি দেখাশোনা করছে। তো তার অধিকারে থাকা একটা সম্পত্তি সে আরেকজনকে বুঝাই দিবে, হোক সেটা তার আপন বোন, এটাতে তাকে একটা কষ্ট করতে হবে। এই কষ্টটা যেন সে করতে রাজি হয়, সেটার জন্য স্ট্রং মোটিভেশন দরকার। সেটা পজিটিভ মোটিভেশন যে সেটার জন্য পুরস্কার পাবে, আর নেগেটিভ মোটিভেশন হচ্ছে এটার থেকে যে শাস্তিটা আছে সেটা থেকে সে এবং তার পিতা বেঁচে যাবেন। হ্যাঁ, এইটা যখন আমরা দেখবো, তখন মানুষ এই মোটিভেশন, এই কাজগুলাকে আরো সুন্দর করে করবে, বরং যত দ্রুত পারে এটা আলাদা করে দিবে। আমরা যেরকম জাকাতকে আলাদা করে ফেলি আমার সম্পদ থেকে, যে এটা আমার সম্পদের সাথে মিশে থাকলে বাকিটাকে অশুদ্ধ করে ফেলবে, এই উত্তরাধিকার সম্পত্তিটাও এরকম, যে আমি যত দ্রুত আলাদা করে ফেলতে পারবো, আলগা করে দিতে পারবো, তত দ্রুত আমি দায় থেকে মুক্তি হয়ে গেলাম। আমি এখানে আরেকটা গল্প বলি, আমি এটা শুনেছি, আমি জানি না কতটুকু সত্যি, যে আমি একটা ছবি সহ আমি দেখলাম, আমি জানি না ছবিটা এটার সাথে অ্যাসোসিয়েটেড কিনা, যে ভাইয়ের জানাজা হয়েছে, এরপরে ভাইকে যখন কবর দেয়া হচ্ছিল তখন বোন পাশে দাঁড়িয়ে আছে, হ্যাঁ, এবং সে বলছে যে আপনারা সবাই সাক্ষী থাকেন, আমার ভাই আমাকে সম্পত্তি থেকে বঞ্চিত করেছে, আল্লাহ যেন তাকে জান্নাত থেকে বঞ্চিত করেন। এই কথাটা যখন আমরা বুঝবো, এটা ডেপথটা বুঝবো, তখন এটা যদি আমার হাজবেন্ড হয়, আমি তাকে উল্টা প্রেশারাইজ করার কথা যে আপনি আপনার বোনদেরকে আপনার সম্পত্তি বুঝিয়ে দেন, তাদের পাওনা সম্পত্তি বুঝিয়ে দেন, তাহলে আমি যদি তাকে ভালোবাসি, তাই না? তাহলে এখানে একদম ব্যক্তি পর্যায় থেকে শুরু করে সামাজিক ভাবে, স্যার যেটা বলেছেন, খুতবার মাধ্যমে হতে পারে, ফরায়েজ যখন আমরা পড়ানো হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে সেখানে হতে পারে, এবং সর্বোচ্চ আদালত পর্যন্ত এটার একটা স্মুথ এক্সিকিউশন সম্ভব হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ মার্দি আপু, খুবই চমৎকার ভাবে বলেছেন। আসলেই যেহেতু এখানে গরিব ধনী ব্যাপার না, মোটামুটি সবারই কিছু না কিছু সম্পত্তি থাকে। তো এটা আসলে আমাদের স্যারের এই পরামর্শটা আমার খুব চমৎকার লেগেছে, যে সাধারণ শিক্ষার অন্তর্ভুক্ত করা। খুব স্বাভাবিকভাবে দেখা যায় যারা আইন নিয়ে পড়াশোনা করেছে তারাই হয়তো জানে, অন্যরা জানেও না, এবং যারা জানে তারা অনেক সময় দেখা যায় এটাকে সুন্দরভাবে এক্সিকিউট করার ক্ষেত্রে কোনো হেল্প করে না, নিজেদের ক্ষেত্রেই দেখা যায় যে অনেক বঞ্চিত করে ফেলছে একে ওকে। আচ্ছা, এখান থেকে যে প্রশ্নটাতে আমরা যাব সেটা হচ্ছে স্যারের কাছ থেকে জিজ্ঞেস করতে চাই যে বন্টনটা তাহলে কখন করে দিলে ভালো হয়? আমাদের মধ্যে এমন একটা টেন্ডেন্সি আছে যে আমরা ওয়েট করি যে মানুষটা মারা যাবে তারপরে আমরা সম্পত্তিটা পাবো। এটা পিতা হতে পারে বা মাতা হতে পারে, যারই সম্পত্তি থাকুক। তো জীবদ্দশায় এটা কোনোভাবে বন্টন করা যাবে কিনা, আর বেসিক্যালি বন্টনটা কখন করলে ভালো হয়? দুইটা প্রশ্ন স্যারকে একটু বলবো যে এই ব্যাপারে। জি, ধন্যবাদ। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনার অর্থাৎ যে জীবদ্দশায় ধরুন যে লেটসে যে বাবা তার সম্পত্তি কি আপনি বন্টন করতে পারবে কিনা, বা বাবার সম্পত্তি তার সন্তানদের মাঝে সম্পদগুলা ভাগ করে দিতে পারবে কিনা। এখানে একটা কথা, আমাদের একটা ফান্ডামেন্টাল একটা বিষয় বুঝতে হবে, সেটা কি, যেমন আমি একটা আরবি আল আজহার বিশ্ববিদ্যালয়ের একটা ফতুয়া, আপনারা জানেন বার্ডিক গুলা যারা লতে লেখাপড়া করেন, যারা যেমন কেস যে একটা রেফারেন্স হিসেবে, বিভিন্ন কেসের জাজমেন্ট গুলা যেরকম একটা রেফারেন্স হিসেবে ব্যবহার হয়, ঠিক অনুরূপ ভাবে যদিও আমরা এটাকে ইসলাম মানে জেনারেলি আমরা কেসগুলোকে আমরা এগুলা আমাদের প্রিন্সিপাল হিসেবে জেনারেলি আমরা এটাকে ধরি না, বাট যে উলামায়ে কেরাম যারা ফতুয়া যারা দেন, ফতুয়া বিভাগের বিভিন্ন আপনার যে তার অপিনিয়ন গুলা, এগুলো একটা গাইডেন্স হিসেবে আমাদের কাজ করে। যদি এই ফতুয়াটা যদি আপনার খুব নাম করা প্রতিষ্ঠান, বিশেষ করে যেমন আল আজহার বিশ্ববিদ্যালয়, মদিনা বিশ্ববিদ্যালয়, আল আজহার বিশ্ববিদ্যালয় আপনারা জানেন এটা ওয়ার্ল্ডে একেবারে এটা হাইলি রিকগনাইজড একটা প্রতিষ্ঠান, এবং ওখান থেকে যে ফতুয়াটা বের হয় এটা মোটামুটি অনেকের কাছে এটা খুব গুরুত্বপূর্ণ। এই প্রসঙ্গে আল আজহার বিশ্ববিদ্যালয়ের একটা ফতুয়া, যে আল আজহার বিশ্ববিদ্যালয়ের যে দারুল ইফতা বলে, দারুল ইফতা মানে যারা তাদের
একটা ফতুয়া সেন্টার আছে, ফর্মাল, ইনফর্মাল না, এটা এটা আল-আজহার বিশ্ববিদ্যালয়ে যে আপনার ফর্মাল ফতুয়া বিভাগ, ওখানকার যে মুস্তাশার যিনি প্রধান, ওনার কাছে প্রশ্ন করা হয়েছিল যে জীবদ্দশায় কি বাবা বা সন্তান তার সম্পদ এগুলা কি বন্টন করতে পারবে কিনা। তো উনি শুরুতেই বলেছেন যে কথাটা, যে আরবিতে বলেছেন, আমি আরবিটা কোট করি এখানে, যে আন্নাত তারিকাতা হিয়া মা ইয়াতরিকুহুল মুতাওয়াফফা, অর্থাৎ আমরা যে মিরাসের যে সম্পদটাকে বলি এটাকে আরবিতে বলে আত্তারিকা। আরবিতে আত্তারিকা মানে মানে রেখে যাওয়া, তরক। এটা আমরা বাংলায় বলি তরক, এই তরক করো না, অজু তো নামাজ তরক করো না, অজু তরক, তরক এটা আরবি শব্দ। তো তার মানে হলো যে আমাদের এই যে বন্টনকৃত সম্পদটাকে আমরা তারিকা বলি, কেমন। এখন উনি বলতেছে আন্না তারিকাতা হিয়া মা ইয়াতরুকুহুল মুতাওয়াফফা ওয়ালা তুসাম্মা তারিকাতান কাবলাল ওয়াফাত, অর্থাৎ তারিকা তো সেটাকেই বলে তারিকা বলা হয় যেটা একজন মৃত ব্যক্তি রেখে যায়, আর যেটা মৃত ব্যক্তি জীবদ্দশায় বন্টন করে সেটাকে আপনার মিরাজ বলে না বা তারিকা বলে না। তারিকার আরেক শব্দ আমরা মিরাজ বলবো। মিরাজ কখন হবে? যখন মৃত একজন লোক বা সে ফর এক্সাম্পল বাবা মারা যায়, তখন তার যে রেখে যাওয়া সম্পদটার নাম হলো মিরাজ বা তারিকা। কিন্তু যখন সে জীবদ্দশায় সেইটাকে বন্টন করে তখন সেটার মিরাজ থাকে না। আর যেহেতু মিরাজ থাকে, উনি বলছেন, উনি ক্লিয়ার বলছেন ওয়াহিয়া লাইসাত মিরাসান, এটা মিরাজ না, ওয়া ইন্নামা হুয়া তাসাররুফু হালিল হায়াত, আর এটা তার জীবদ্দশায় একজন ব্যক্তি অন্যান্য তার বিষয়গুলা যেভাবে সে পরিচালনা করে তার মতোই একটা বিষয়। অতএব ইন্না শাখসা ইয়াতাসাররাফু মালাহু হালা হায়াতিহি কামা ইয়াশা মা দামা ফি মুবাহ, অতএব জীবদ্দশায় একজন ব্যক্তি সে যেভাবে চায় সেভাবে বন্টন করবে, যতক্ষণ না তার এই বন্টনের দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত না হয়। সুতরাং এখান থেকে আমরা যে জিনিসটা বুঝতে পারলাম যে একজন লোক মৃত্যুবরণ করার আগে তার সম্পত্তি সে বন্টন করতে পারবে, এটা তার মিরাস হিসেবে না, এটা তার সম্পদ হিসাবে। এবং এই ক্ষেত্রে সে চাইলে কাউকে প্রাধান্য দিতে পারে। সে যদি মনে করে যে তার সন্তানদের মাঝে এমন কেউ আছে যে শারীরিকভাবে দুর্বল বা তার বিভিন্ন সমস্যা আছে, বা সে মনে করে যে তার হয়তোবা সার্ভাইভ করতে তার সমস্যা হবে পরিবার নিয়ে, সে যদি চায় কোনো তার সন্তানকে কিছু একটু বেশি দিতে, সেটা দিতে পারবে। তবে শর্ত হলো, অনেকে বলেছেন, উনি শর্তের কথা বলেন, কেউ কেউ বলেছেন সেটা আপনার বাকি যার সন্তান তাদের কাছ থেকে তাদের সামনে তাদের অনুমতি নিয়ে বা তাদেরকে জানাতে হবে, তাদের একটা সম্মতি নেওয়া জরুরি অনেকে বলছেন। কিন্তু উনি এটা সম্মতির কথা বলেন নাই, উনি বলেছেন তার সম্পদ সে সেভাবে ইচ্ছা ব্যবহার করতে পারবে, তবে শর্ত হলো যে সে যাতে এর দ্বারা অন্য কাউকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না। হ্যাঁ, আর দ্বিতীয় শর্ত হলো সে তার নিজের জন্য কিছু সম্পদ রেখে দিবে, কারণ সেটা সে জানে না, যে সে এমন হতে পারে সে সামনে যে তার জন্য একটা পরিস্থিতি, একটা খারাপ পরিস্থিতি আসতে পারে, তখন তো সন্তানদের কাছে ডিপেন্ডেন্ট হয়ে যাবে। তো এই দুইটা শর্ত পূরণ করে নিজের জন্য কিছু সম্পদ রেখে দিবে, কাউকে ক্ষতিগ্রস্ত করবে না, এই দুই কন্ডিশন ফলো করার পরে সে তার সম্পদটা যেভাবে চায় এভাবে সে বন্টন করতে পারবে। কারণ এটা মিরাস না, এটা মিরাস না। মিরাসটা তখনই হবে যখন লোক মারা যাবে। এই হলো মোটামুটি প্রথম প্রশ্ন ছিল। আরেকটা প্রশ্ন কি ছিল আপনার রিলেটেড প্রশ্নটা? স্যার জানতে চেয়েছিলাম যে মানে বন্টনটা কখন করতে হবে সেটাই আর কি, আর সেটা করলে কোনো সমস্যা হবে কি? হ্যাঁ, না, জীবদ্দশা করলে কোনো সমস্যা নেই। জি স্যার, স্যার এটা আর কি অনেকে এটা আশঙ্কা করে, অনেক পিতামাতা, যে আমি যদি আমার সম্পত্তিটা এখনই বন্টন করে দেই তাহলে হয়তো আমার সন্তানরা আমার টেক কেয়ার করবে না, এটা একটা সবার কনসার্নের বিষয় থাকতে পারে। সেক্ষেত্রে কিন্তু আইনিভাবে একটা পরামর্শ আমরা সবসময় মানে দেই এল্ডারলি পার্সনদেরকে, যে তারা চাইলে উইল করে ফেলতে পারে, যেটা পরবর্তীতে তার মৃত্যুর পরে তার সন্তান সেই উইল অনুযায়ী সম্পত্তিটা বন্টন করলো। কারণ অনেক সময়
এগুলো নিয়ে একটা ফ্যামিলিগতভাবেই কারো মৃত্যুর পরে দেখা যায় যে এগুলো নিয়ে সবচেয়ে বেশি বিশৃঙ্খলার সৃষ্টি হয়, সন্তানদের মধ্যেও নানান রকম ভুল বোঝাবুঝি তৈরি হয়। এটা স্যার কোনোভাবে ইসলামের নীতির সাথে সাংঘর্ষিক কিনা? না, আমি তো বললাম তো, অর্থাৎ সে যদি জীবদ্দশায় তার সম্পত্তি, এটা তার সম্পত্তি, ছেলে মেয়ের সম্পত্তি না। এটা কিন্তু আমাদের দেশে বিষয়টা নিয়ে অনেক বিতর্ক হচ্ছে, যে বাবাকে অনেকে খুব দোষারোপ করতেছে। সেক্ষেত্রে অনেক বাবা এখানে দোষারোপের যোগ্য হয়। এই যে দুইটা কন্ডিশন তখনই পারবে, সে কাউকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না, বড় আকারে ক্ষতিগ্রস্ত করতে পারবে না। মানে আপনার দেখা যাচ্ছে কাউকে একটু বেশি দিচ্ছে, কিন্তু তার যুক্তিসঙ্গত কারণ আছে। এমন হয় না যাতে তার সমুদয় সম্পত্তি সে একজনকে দুজনকে দিয়ে দিল আর কাউকে দিল না, সেটা ইসলামে নিষিদ্ধ। কিন্তু এটা না করে যদি সে যদি কাউকে কিছু প্রাধান্য দিতে চায়, বেশি দিতে চায়, হেবা করতে চায়, তাহলে করতে পারবে। আর আপনি যেটা বলেছেন উইল, দ্বিতীয় কন্ডিশনটা এটাই বলা হয়েছে, তার নিজের জন্য একটা অংশ সে রেখে দিবে। সুতরাং এই দৃষ্টিকোণ থেকে বলা যায় আপনার যে বাবা চাইলে তার মৃত্যুর আগে করতে পারবে। আর সাধারণত আপনার মৃত্যুর পরে তো এগুলো বন্টন হয়, এটা আমাদের যেটা জেনারেল প্র্যাকটিস আর কি, সেটা মৃত্যুর পরে বন্টন হবে। কিন্তু চাইলে আগে বন্টন করবে, মানে এটা মিরাজটা সেভাবে মিরাজ হিসাবে না, সেটা কি না, মিরাজ হিসাবে না, এটা তার এমনি সে একটা তার বা ওসিয়তের মতো করে যাবে, কিছু বলে যাবে, পরবর্তীতে তারা এটা সেভাবে এটা বন্টন করে নেবে, কাউকে হেবা করে যাবে, হেবা। জি স্যার। এটা মিরাজ। আচ্ছা স্যার, এখানে আরেকটা প্রশ্ন যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে একটা ত্যায্য করার ধারণা আমাদের সমাজে প্রচলিত আছে। কাউকে যদি ধরে ত্যায্য করে দিল, তাহলে সে সম্পত্তি থেকে বঞ্চিত হবে কিনা? হ্যাঁ, এটা একটা ভালো প্রশ্ন করছেন আপনার। হ্যাঁ, অর্থাৎ এখানে একটা হাদিস আছে যে লা ইয়ারিসুল মুসলিমু কাফিরান। হ্যাঁ, লা ইয়ারিসুল মুসলিমু কাফিরান, অর্থাৎ একজন মুসলমান কাফেরকে আমি মূল কথা আসতেছি, যে একজন মুসলমান থেকে একজন কাফের সে তার মিরাজ পাবে না। হ্যাঁ, এটা সকল আমাদের ফুকাহে কেরামের একমত। আবার যেহেতু তার বাবা সে ত্যায্য করে দিয়েছে বা তার অবাধ্য হওয়ার কারণে, মানে এই বিষয়টা আমার ডিটেলস, আমার দলিল ভিত্তিক আমি এই বিষয়ে আমার জানা নাই। তবে আমার মনে হচ্ছে সেটা হলো যে যেহেতু সে ত্যায্য করে দিয়েছে, ত্যায্য করার কারণে অনেকটা সে মোরতাদের যে হুকুম, কেউ যদি মোরতাদ হয়ে গেলে তার এটাকে আরবিতে বলে যে ইখতিলাফুদ্দিন, অর্থাৎ ধর্ম যদি ভিন্ন রকমের হয়, এক্ষেত্রে তার সম্পদের মালিক হয় না। এখন আপনি ত্যায্যটা কেন হয়েছে, নিশ্চয় সে তার বাবার অবদ্ধ হয়েছে বা কোনো কারণগ্রস্ত হয়েছে, সেই ক্ষেত্রে আমার মনে হয় সে তো সম্পদ পাওয়ার কথা না, এই আর কি আমার এটা মনে হচ্ছে আর কি। আপনাদের যদি কোনো এডিশন থাকে বা কমেন্টস থাকে আপনারা করতে পারেন। হ্যাঁ, আমি বিষয়টা সামটাইমস এরকম হয় যে হয়তো ছেলে অবাধ্যতা করেছে, এটা তো আমরা যদি এভাবে চিন্তা করি যে ছেলের কোনো সমস্যা, কিন্তু সামটাইমস এরকমও তো হয় যে বাবার সমস্যা, হয়তো বাবা কোনো কারণে ছেলেকে পছন্দ করতেছে না, হয়তো সেটা বাবার দিকে। সেটা আমাদের বাংলাদেশের লতে কি বলে, বাংলাদেশের আইনে কি বলে, আপনারা যারা অ্যাডভোকেট আছে? বাংলাদেশের আইনে বলে যে ত্যায্য বলতে কোনো নাই, যে যদি না ছেলে হয়ে যায়, ওই যে ধর্মত্যাগ করার আগ পর্যন্ত ত্যায্য করলেও সে সম্পত্তি পাবে। এটা হচ্ছে আইন বলছে যে যদি ধর্মত্যাগ করে সে মুরতাদ হয়ে যায় তাহলে সে পাবে না, অন্য ধর্ম গ্রহণ করে। কিন্তু তা না হলে ত্যায্য যতই ত্যায্য করুক তারপরও সে ওয়ারিশ হিসেবে কাউন্ট হবে। এটা হচ্ছে স্যার আইন বলে। তবে আমি এতটুকু বলতে পারি, এটা হলো আপনার এই বিষয়ে সকল উলামায়ে কেরাম এক কথা কেউ বলবে না, এখানে নিশ্চয়ই ডিফারেন্স অফ অপিনিয়ন আছে। কেউ ত্যায্য করলে বা যাকে করা হয় সে সম্পদ পাবে না, আমি যদি এখন বলতে পারতেছি না, কিন্তু আবার কেউ আপনার সম্পদ পাবে এ ধরনের মতামত দিতে পারে, এই ব্যাপারে কনসেনসাস থাকবে না উলামাদের ভিতরে একমত, যেরকম এরকম আমরা বলি জমহুর ফুকাহা বলি, সকল ফুকাহে কেরাম একমত যেটা হয় এই ধরনের একদম। কারণ এটা হলো কি যে আপনার এভিডেন্স গুলা, আমাদের ইসলামের যে এভিডেন্স, কিছু এভিডেন্স আছে আপনার যেগুলা বিয়ন্ড রিজনেবল ডাউট বলেন, আমাদের
যে কিছু এভিডেন্স, যে কোরআনের কিছু আয়াত আছে যেগুলা ক্লিয়ার ইন্ডিকেশন দেয়। হ্যাঁ, এগুলা যেমন মনে করেন যে হাদিসে মুতাওয়াতের আছে, যেমন আকিমুস সালাত, তোমরা নামাজ, এই ধরনের কিছু ইন্ডিকেশন আছে আয়াত যেগুলা ক্লিয়ার কথাবার্তা বলে, এখানে কোনো শুভাহাত থাকে না। হ্যাঁ, তো এই ক্ষেত্রে ত্যায্য পুত্রের ক্ষেত্রে আমার যতটুকু জানা এখানে ক্লিয়ার কোনো এভিডেন্স নাই তার রেজাল্টের ব্যাপারে, কথা বুঝছেন? সুতরাং আমার মনে হয় যে এ ব্যাপারে স্কলারদের বিভিন্ন মতামত থাকতে পারে। হ্যাঁ, মতামত থাকতে পারে। ব্যাপারে কোনো কিছু হ্যাঁ, অ্যাড করতে চাচ্ছেন কিনা? যে আমরা দুইটা ব্যাপার নিয়ে কথা বললাম, একটা হচ্ছে বন্টনটা কিভাবে তার সময় করলে কেমন হয় বা বন্টনটা কখন করা উচিত, এই ব্যাপারে আপনার কোনো কিছু অ্যাড করার আছে কিনা? আর যতটুকু আলোচনা করলো স্যার। জি জি, আমি স্যারের আলোচনা শুনছিলাম। আমার মনে হয় এটা তো একেবারে টেকনিক্যাল বিষয়, এখানে আমি কিছু কথা না বলাই ভালো হবে। না না না, আপনি বলেন। হ্যাঁ, আপনার যে বর্তমানে আমাদের বাংলাদেশের আইনে এটা কি বলে এটা? জি, এটা তো ফাইজার কথায় কিছুটা চলে আসছে স্যার যে আইনে এটা কি কি ইন্ডিকেশন আছে। হ্যাঁ হ্যাঁ, আইনে তো স্যার ওটাই যে আইন বলছে যে যদিও সম্পত্তির সম্পূর্ণ বন্টন হবে ইসলামের নীতি অনুসারে, যে কেউ একজন মৃত্যুবরণ করেছেন তারপর তার সম্পত্তি বন্টন হচ্ছে, কিন্তু কেউ যদি আগে থেকে করে দিতে, যেমন স্যার আপনি যেটা বলেছেন যে হিবা করে দেওয়ার যে ব্যাপারটা, কেউ যদি চাইলো যে আমি কিছু দিতে চাই, আগে থেকে দেয়াটা, বা ওই যে ওসিয়ত করে যাওয়ার যে ব্যাপারটা, এটাই তো ওসিয়তেরই একটা ভালো ফর্ম হচ্ছে উইল করে যাওয়া। আইন অনুযায়ী স্যার এটা এভাবে সম্ভব। যদি স্যার আমার কাছে মনে হয় এখানে একটা ব্যতিক্রম মনে হয় একটু মাথায় রাখা যায়। হ্যাঁ হ্যাঁ, ওসিয়ত এবং হেবা। হ্যাঁ, পিতা বেঁচে থাকতে যদি সন্তান মারা যায় তখন তাকে দেওয়ার ব্যাপারে কিন্তু পিতার কর্তব্য যে উনি এটা নির্দেশ দিয়ে যাবেন, নসিহত করে যাবেন। হ্যাঁ, এটাতে তো এক ধরনের বাধ্যগত ব্যাপার আছে, তার উচিত কর্তব্য এটা করে যাওয়া। এটা ছাড়া বাকি কিছু ব্যাপারে আমি স্যারের সাথে একমত। আমার মনে হলো যে এই ব্যাপারটা একটু মনে করাই দেই। তবে এখানে আরেকটা বিষয় মানে আমাদের ক্লিয়ার হওয়া দরকার। সর্বশেষ জি স্যার, জি স্যার। বলছিলাম যে ওসিয়ত এবং হেবা, সাধারণত আমরা যারা ওসিয়ত করে তারা মনে করেন যে মসজিদের জন্য, মাদ্রাসার জন্য বা বিভিন্ন আপনার কল্যাণকর কাজের জন্য কিছু দেওয়ার জন্য ওসিয়ত করে। তো সেক্ষেত্রে একটা হাদিস আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার এক সাহাবী আসে, বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি কি আমার সমুদয় সম্পত্তি ওসিয়ত করে যাব? উনি বলছেন না না না, আসসুলুস আসসুলুস আসসুলুসু কাসীর, না না, এক তৃতীয়াংশ, তৃতীয়াংশই অনেক বেশি। হ্যাঁ, হাদিসটা এভাবে আছে যে আল্লাহ রাসূল বলছেন যে তুমি তোমার ছেলে মেয়েদেরকে, তোমার সন্তানদেরকে মানুষের কাছে হাত পাতার অবস্থায়, হাত পাতবে, অন্যের কাছে তোমার হাত পেতে খাবে, এটা রেখে যাওয়ার চেয়ে তাদেরকে কিছু সম্পদ দিয়ে যাওয়া, সম্পদ চাই তোমার সম্পদ তাদেরকে দিয়ে যাওয়া, এটা অনেক উত্তম। সুতরাং অনেকে যে ওসিয়তটা হলো এটা এ করা, আর হেবাটা তো ভিন্ন জিনিস। হেবা হলো যে আপনার কোনো সন্তানকে বা ছেলে মেয়েকে আলাদা করে কিছু দেওয়া। তো ওসিয়ত করার ক্ষেত্রে হ্যাঁ এই বিষয়ে খেয়াল রাখতে হবে। অনেকে দেখা যাচ্ছে খুব ছেলে মেয়েদেরকে, চমৎকার পয়েন্ট বলেছেন। হ্যাঁ, ছেলে মেয়েদেরকে বঞ্চিত করে আপনার, মানুষ মনে করে যে পুরোটা দিয়ে গেলাম, এটা হয়তো আমি দিনের কল্যাণ করলাম বা আমি হয়তো অনেক সওয়াবের অধিকারী হব, সন্তানদেরকে না দিয়ে দিয়ে দেন। স্যার খুব চমৎকার একটা কথা বলেছেন, এই ব্যাপারে আমার প্রশ্ন করার ছিল। স্যার স্যার সর্বশেষ জমির বদলে ক্যাশ দিয়ে দিল, সম্পদ বিশেষ দিয়ে দিলাম, এভাবে জমির বদলে ক্যাশ। জি স্যার, একটু মনে হয় টেকনিক্যাল সমস্যা হচ্ছে ফাইজার দিক থেকে, আপনি বলতে পারেন। মানে জমির বদলে ক্যাশ দেওয়া যাবে কিনা? হ্যাঁ, সেটা আপনার, সেটা তো আপনার হলো যে যে হকদার, জবিউল আরহাম বা যারা হকদার সম্পদের উত্তরাধিকারে যারা, এটা তারা কোনটা প্রিফার করে এটা তাদের উপরে ছেড়ে দিতে হবে। হ্যাঁ, তারা যদি আপনার ক্যাশ নিতে চায় ক্যাশ নিবে, জমি নিতে চাইলে জমি নিতে, তাদেরকে বাধ্য করা যাবে না, তারা যেটা প্রায় যেটা তাদের জন্য যেটা অ্যাপ্রোপ্রিয়েট হয়।
আর যদি এমন কোনো সমস্যা হয় যে আপনি, হ্যাঁ এখন তো ওয়াকাফের ক্ষেত্রে ক্যাশ ওয়াকাফ বলি আমরা, হ্যাঁ ক্যাশ ওয়াকাফের একটা ধারণা এখন অনেকে এটা অ্যাকসেপ্ট করতেছে, সেক্ষেত্রে যদি মনে করেন যে উভয়ের যদি কল্যাণ হয়, সুবিধা হয়, বা স্থাবর সম্পত্তি গুলো আপনার এভাবে বন্টনের সমস্যা হচ্ছে, তখন তাদের হ্যাঁ এভাবে ডিসিশন নিবে, তারা এগ্রিমেন্ট করবে, একমত হবে। তবে অবশ্যই সেটা আপনার যারা হকদার, যারা অংশীদার, যারা উত্তরাধিকার, তাদের সম্মতিতে হতে হবে। জি স্যার, অনেক ধন্যবাদ। বুঝতে পারলাম। আমরা চমৎকার আলোচনা আজকে শুনতে পেয়েছি এবং যেসব বেসিক কোয়েরি থাকে মানুষজনের সেগুলো সম্পর্কে জানতে পারলাম। মার্দি আপু, ওভারঅল কোনো কিছু বলার আছে কিনা? শেষ করব আমরা অনুষ্ঠান, তার আগে আপনার কোনো কিছু অ্যাড করার থাকলে। হ্যাঁ, জি, থ্যাংক ইউ আমার যে ভাইজান। বলে জি স্যার। মার্দি আপু, আপনি বলেন, স্যারকে দিয়ে আমরা ইনশাআল্লাহ শেষ করব। না না, আমি জি বলবো। হ্যাঁ, আপনি বলেন। হ্যাঁ, জি জি, আলহামদুলিল্লাহ। আমাদের আসলে এই পেজটা যেহেতু ফ্যামিলি রিলেটেড 3টা জিনিস নিয়ে ডিল করে, ফ্যামিলি এইড, আমরা 3 ধরনেরই কোয়ারিজ পেয়ে থাকি। তার মধ্যে এখানে একটা অনেক বড় একটা অংশ থাকে হচ্ছে যে কেউ হয়তো বঞ্চিত হয়েছে, সে মামলা করতে চায়, কিংবা সে মামলা করতে ভয় পাচ্ছে, সে একটা মিটমাট চায়, সেটা সে কিভাবে করবে। এটা 2 ধরনের হতে পারে, একটা হচ্ছে উত্তরাধিকার থেকে বঞ্চিত, আর একটা হচ্ছে বিবাহ রিলেটেড, সে সম্পত্তি থেকে বঞ্চিত হয়। হ্যাঁ, তো এই সবগুলা মিলে আসলে স্যার অনেক সুন্দর করে বলেছেন যে বিধান আসলে খুব স্পষ্ট, এবং এগুলোকে ব্যাখ্যা করার জন্য আমাদের কাছে নির্ভরযোগ্য সোর্স আছে। কিন্তু যেটা পার্থক্য সেটা হচ্ছে বিধান যেটা হয়, বিধান ইটসেলফ নিজেকে এক্সিকিউট করতে পারে না, আমাদের মানুষকে সেটাকে এক্সিকিউট করতে হয়। হ্যাঁ, এটার জন্য সচেতনতা দরকার, পজিটিভ নেগেটিভ মোটিভেশন দরকার, এটার ঠিক মতো না করলে যে শাস্তিগুলো আছে সেগুলোর সিস্টেম দরকার। স্যার একটা কথা শুরুতে বলছিলেন, খুব আমার কাছে খুব ভালো লাগলো যে এটার ব্যাপারে খুতবায় নির্দিষ্ট আলোচনা হওয়া উচিত। হ্যাঁ, তবে আমরা দেখি যে আমাদের দেশে আসলে খুতবায়, জুমার খুতবায় কিংবা ঈদের সময় খুতবার সময় মানুষকে অজনপ্রিয় কিংবা এই প্রসঙ্গগুলোতে তো একটু সবারই ফাঁকফোকর থাকে, এগুলা নিয়ে একটু আলোচনা কম হয়, তাই না? কারণ যারা আসলে মসজিদে আসছে পুরুষরা, তারা এটাতে একটু নাখোশ হবে যে এগুলা নিয়ে কথা বলবে কেন, নামাজ রোজা নিয়ে কথা বলেন। হুম, এবং মজার ব্যাপার হচ্ছে যে খুতবার একটা বড় অংশ জুড়ে থাকে মহিলাদের সাজ পোশাক, মহিলাদের করণীয়, মহিলাদের অনুগত থাকতে হবে, যেই খুতবা থেকে মহিলারাই বঞ্চিত। সুতরাং পুরুষ সেখানে গিয়ে তার অধিকার সম্পর্কে সুন্দর করে জেনে আসে, কিন্তু তার কর্তব্যগুলো সম্পর্কে সচেতন হয় না, এবং সে বাসায় এসে সেগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করে। কিন্তু একটা যেকোনো একটা জিনিসের একটা ব্যালেন্স থাকে। একটা মানুষ যখন তার কর্তব্যগুলা করে না, তখন সে অধিকার চাইতে, এবং শুধু অধিকার চাইতে শুরু করে, একটা সামাজিক ইমব্যালেন্স তৈরি হয়। এবং ইমব্যালেন্স গুলোর জন্য মানুষ তখন কাকে দায়ী করে? ধর্মকে দায়ী করে। যে এই যে ধার্মিক লোকেরা এই জিনিস চায় ওয়াইফের কাছে, সুতরাং ধার্মিক লোক দেখলে আমাদের ভয় পেতে হবে। হ্যাঁ, তো এটা হচ্ছে আল্লাহর দেয়া বিধানের আমরা আংশিক এক্সিকিউট করছি। হ্যাঁ, আমাদের খুতবাগুলাতে যদি আমরা মহিলাদেরও শোনার ব্যবস্থা থাকতো, তাহলে আমাদের যারা খুতবা দিচ্ছেন তারা সচেতন থাকতেন, এবং তাদের কাছ থেকে 2 পক্ষই নির্দেশনা পেতে পারতো যে তাদের সামাজিক জীবনে আর্থিক লেনদেনে কিভাবে ইসলামিক ফিন্যান্সের যে সিস্টেম গুলো আছে সেগুলোকে আমরা এক্সিকিউট করতে পারি, এবং এগুলোর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি খোঁজার জন্য চেষ্টা করতে পারি। এটা শুধু আমি আমার বোনকে সম্পত্তি বুঝাই দিব যে আমার বোন খুশি হবে বিষয়টা, সেটা না। আমি আসলে আল্লাহর শাস্তি থেকে বাঁচার জন্য এটা করছি। হ্যাঁ, আবার অনেক সময় দেখা যায় যে সম্পত্তি বুঝায় দেওয়ার পরে বলছে এখন আবার তোমরা বাসায় আসো কেন, তোমাদেরকে তো যা দেওয়ার দিয়ে দিয়েছি। হ্যাঁ, এরকম একটা টেন্ডেন্সি থাকে। এমনকি কোনো জায়গায় আমরা দেখবো যে মফস্বল কিংবা গ্রামাঞ্চলে এটা নিয়ে বলিও করা হয় যে ও সম্পত্তি জুদা হয়ে যাইতে চাও, ভাইদের কাছ থেকে জুদা হয়ে যাইতে চাও, বাপের বাড়ি আসবা না আর। হ্যাঁ, তো এই সামাজিক দৃষ্টিকোণ থেকে বের করে মানুষকে পরিশুদ্ধ দিন শেখানোর জন্য যে পদ্ধতিগুলো আমাদের অনুসরণ করা দরকার, সেই প্রচারণা, সেই সচেতনতা, যেটার একটা অংশ হিসেবে আজকে আমরা এই প্রোগ্রামটা করছি, সেইগুলোকে আমাদের, সেই মাধ্যমগুলোকে আমাদেরকে শক্তিশালী করতে হবে। তো আমি এটা আমাদের এখান থেকে প্রয়াসটা তো আসলে খুব ছোট,
আমি আশা করব যে বড় বড় জায়গাগুলো থেকেও মানুষ এগুলা নিয়ে কথা বলবেন, এগুলাকে কিভাবে মানুষ সহজ করে ফেলতে পারে সেগুলোর মাধ্যমগুলো নিয়ে আলোচনা করবেন। আর থ্যাংক ইউ ফাইজা। ধন্যবাদ মার্দি আপু, খুবই চমৎকার ভাবে বলেছেন। স্যারের কাছ থেকে সর্বশেষ কিছু কথা শুনতে চাই। আমি যে মোহতারিমা মার্জিয়া মার্জিয়া আফার কথা ধরে বলেছি, আসলে মেয়েদের, স্যার আপনার কথা খুবই আস্তে আসতেছে। আচ্ছা, মেয়েদের মসজিদে যাওয়ার ব্যাপারটা নিয়ে আমি আপনার 2005 সালে 2004 সালে আমি আল আজহার বিশ্ববিদ্যালয়ে যখন লেখাপড়া করি, তখন তো বাংলাদেশের সামাজিক অবস্থা মেয়েদের বর্তমানে যেরকম একটু অ্যাক্সেস আছে, তখন অ্যাক্সেস খুব একটা ছিল না। তখন আমাদের যে প্রফেসর আহমদ মুসাইয়ার, উনি এখন মৃত্যুবরণ করেছেন, আল্লাহ ইয়ারহামহু, উনি ক্লাসে তখন আপনার মেয়েদের নারীর ক্ষমতা বা ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কথা বলতেছিলেন। বা ইজিপশিয়ান যে সোসাইটিতে আমরা তো সেখানে দেখেছি, মেয়েরা তখনই মসজিদে মেয়েদের জন্য জামাতের ব্যবস্থা ছিল, জুমার নামাজে যাওয়ার ব্যবস্থা, অ্যাক্সেস ছিল, ধর্মীয় শিক্ষার সুন্দর সুযোগ ছিল। তো আমি কামিং ফ্রম দা বাংলাদেশ, লিভিং ইন এ ভিলেজ লাইক সো আমার কাছে এটা বিষয়টা খুব একটা এটা নিউ ছিল, বাট ইন্টারেস্টিং ছিল। তখন আমি আমার স্যারকে প্রশ্ন করেছিলাম, স্যার, যে আমাদের দেশে তো ওলামায়ে কেরাম মসজিদে মেয়েদেরকে যেতে নিষেধ করে বা খুতবা শুনতে নিষেধ করে। তখন উনি আমার উত্তর দেওয়ার আগে বলেছিলেন যে, তোমাদের দেশের ওলামায়ে কেরাম, ফোকাহে কেরাম মেয়েদের কি বাজারে বা মার্কেটে যেতে নিষেধ করে, শিক্ষা প্রতিষ্ঠানে যেতে নিষেধ করে? আমি বললাম না, ওরা তো তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করতেছে, মেয়েরা মার্কেটেও যাচ্ছে। তো উনি আমার বলতেছিল, তোমার কেন নিষেধ করে? আমি বললাম যে ওরা ফেতনার ভয় করে। উনি বললো যে মার্কেটে ফেতনা হবে না, স্কুল কলেজে ফেতনা হয় না, মসজিদে বুঝি ফেতনা হয়। হ্যাঁ, তার কথা এটা ছিল আর কি। তো ব্যাপারটা এরকমই যে আমি প্রায় সময় বলি এখন যে আমাদের ওলামায়ে কেরাম বলেন যে নারীরা মসজিদে গেলে ফেতনা হবে, কিন্তু যে নারীরা আপনার বাজারে যেতে পারে, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যেতে পারে, বাজারের সে তো মসজিদের সে তো বাজারে আরো খারাপ বেশি। সুতরাং এই যুক্তিটা এটা একান্ত মন গড়া যুক্তি, এর পিছনে কোনো আসলে স্ট্রং দলিল নাই। তো যে মার্জিয়া ম্যাডাম যে কথা বলছিলেন যে আপনার আমাদের নারীদের যে যে অ্যাক্সেস টু নলেজ, আপনার ইসলামিক নলেজ, এটা খুবই সীমিত বাংলাদেশে। এটা আমাদের বাড়ানো দরকার। যদি বাড়াতে পারি তাহলে আমাদের যে অনেক যে বিষয়গুলো এমনিতে আমরা মসজিদে বিশাল একটা এই যে ইনস্টিটিউশন, যেটা ইসলামিক ইনস্টিটিউশন, ইসলামিক যে এটাকে নন ফর্মাল বা যেটাই বলেন ইনস্টিটিউশন, এর মাধ্যমে আমরা অনেক কিছু আমরা শিখতে পারবো। তো এটা শেয়ার করা ছিল আমার। আর এখানে আমি সর্বশেষ যেটা বলতে চেয়েছিলাম যে আমাদের পবিত্র কোরআনের মিরাসের বিধান সম্পর্কে যে আয়াতগুলো আছে, আমরা যদি আয়াতগুলা তাফসীর সহকারে বা ব্যাখ্যা সহকারে বা অ্যাটলিস্ট আমরা অর্থ যদি আমরা পড়তে পারি, তাহলে আমার মনে হয় আমরা উপকৃত হতে পারবো। বিশেষ করে আপনার সূরা নিসার 11 নম্বর এবং 12 নম্বর আয়াত, এখানে আল্লাহ তাআলা তার সন্তানদের মিরাস কেমন হবে, পিতামাতার মিরাস কেমন হবে, তারপরে কালালা বলা হয় আপনি যাদের সন্তান নেই, বাবা নেই, তাদের মিরাস কেমন হবে। আবার আপনার সূরা আনফালের 176 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, যে সূরা নিসার 11, 12, সূরা আনফালের আপনার 176, এই আয়াতগুলা যদি আমার মনে হয়, আমার অনুরোধ থাকবে আপনাদের প্ল্যাটফর্মের মাধ্যমে এই আয়াতগুলা পড়া, অর্থ বোঝা, তার ব্যাখ্যা বোঝা, তাহলে ইনশাআল্লাহ যে এই যে আমরা বলতেছিলাম যে এর গুরুত্ব, আল্লাহ তাআলা কি বলেছেন, এই গুরুত্বটা বুঝতে পারবো। এবং তার যে মিরাস, যে বিষয়গুলো আল্লাহ তাআলা বলেছেন আপনার বন্টন যে এইভাবে করেছেন, এগুলো আমরা বুঝতে পারবো। তো বন্টনের বিষয়গুলো তারা ওয়াইড, এখানে 12 প্রকার আছে, বিস্তারিত সেটা ভিন্ন কথা। তবে ইন সংক্ষেপে, ইন শর্ট, আপনার এখানে আল্লাহ তাআলা কোরআন কারিমে এগুলো বলে দিয়েছেন। এটাই বলার ছিল আমার। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে আমাদের সাথে জয়েন করার জন্য। আমরা আজকে উত্তরাধিকার নীতি নিয়ে কথা বলেছি। কোন কোন প্রশ্নগুলো আমাদেরকে সবচেয়ে বেশি বদার করে, আমাদেরকে এখান থেকে শেখার তৌফিক দেখ। আমাদের পরিবারটা সুন্দর হোক, আমাদের সমাজ সুন্দর হোক। সবার সাথে ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট টাইমে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।